আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিকোণমিতি ও তার কিছু সূত্র নিয়ে। তোমরা জানো যে ত্রিকোণমিতির অঙ্কগুলো সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি আর অতিভুজের সম্পর্কের উপর নির্ভর করে আছে। এখন আমরা জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এই সমীকরণটি আমরা পিথাগোরাসের সূত্র বলে চিনে থাকি। তাহলে এই সমীকরণটিকে আমরা যদি অতিভুজ দিয়ে ভাগ করি, উভয় পক্ষকে আমি অতিভুজ স্কোয়ার দিয়ে যদি ভাগ করি, লম্ব স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার, ভূমি স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার এবং অতিভুজ স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার, তাহলে আমরা সেখান থেকে কী পাবো? তোমরা জানো লম্ব বাই অতিভুজ মানে সাইন, তাহলে সাইন স্কোয়ার থিটা। ভূমি বাই অতিভুজ মানে তোমরা জানো কস, তাহলে কস স্কোয়ার থিটা। অতিভুজ বাই অতিভুজ উভয় পক্ষ যদি কেটে যায় তাহলে থাকে 1, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এখন সাইন স্কোয়ারকে এদিকে রেখে কস স্কোয়ারকে যদি আমি এদিকে নিয়ে আসি, অর্থাৎ লেফট সাইডে নিয়ে আসি, তাহলে এটা হয় 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার সাইন স্কোয়ারকে যদি আমি রুট করি এবং একেও একই রকমভাবে রুট করি, অর্থাৎ সমীকরণের উভয় দিককে আমরা রুট করলাম, সেখান থেকে আমরা পাচ্ছি সাইন থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, অর্থাৎ সাইন থিটাকে যদি আমরা কস দিয়ে প্রকাশ করি, কস থিটা দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা সাইন থিটা সমান পাবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে দুটো প্রধান সূত্র পেলাম, একটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, আর একটা সাইন থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। একইভাবে দেখো, আমরা যদি এদিকে আসি, আবার আমি লম্ব, ভূমি, অতিভুজকে ভূমি দিয়ে ভাগ করি সমানভাবে। দেখো লম্ব স্কোয়ার বাই ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার বাই ভূমি স্কোয়ার এবং অতিভুজ স্কোয়ার বাই ভূমি স্কোয়ার সমান ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। তাহলে ট্যান স্কোয়ার থিটা কেন না, লম্ব বাই ভূমি মানে আমরা জানি যে ট্যান, একই রকমভাবে অতিভুজ বাই ভূমি মানে আমরা জানি সেক। তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। এখন ট্যান স্কোয়ার থিটাকে এদিকে রেখে যদি আমি 1কে এপাশে নিয়ে আসি, অর্থাৎ লেফট সাইডে নিয়ে আসি, পক্ষান্তর করি, তাহলে ট্যান স্কোয়ার থিটা সমান হয় সেক স্কোয়ার থিটা মাইনাস 1। আবার এখানে ট্যানকে যদি আমি রুট করি, তাহলে একেও রুট করতে হবে একই রকমভাবে, মানে লেফট সাইড এবং রাইট সাইড উভয় পক্ষকে সমতায় রাখতে গেলে উভয় পক্ষকে আমার রুট করতে হয়। তাহলে এখান থেকে পাই আমি ট্যান থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এটাও একটা সূত্র। তাহলে আমরা আবার একই রকমভাবে যদি সেক স্কোয়ারকে আমি লেফট সাইডে রেখে ট্যান স্কোয়ারকে যদি রাইট সাইডে নিয়ে আসি, সেখানে হয় কি, দেখো উভয় পক্ষ স্থানান্তর হবে, সেক স্কোয়ার থিটা মাইনাস 1 এদিকে আসবে, সেখান থেকে 1 এদিকে আসবে, তাহলে সেখানে হবে সেক স্কোয়ার থিটা সমান ট্যান স্কোয়ার থিটা প্লাস 1। সেখান থেকে আমরা পাবো সেক থিটা সমান ট্যান স্কোয়ার থিটা প্লাস 1। তাহলে এখানেও আমরা দুটো সূত্র পেলাম, ট্যান স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1 এবং সেক থিটা সমান ট্যান স্কোয়ার থিটা প্লাস 1। তাহলে ট্যান থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1 এবং সেক থিটা সমান ট্যান স্কোয়ার থিটা প্লাস 1। আবার এখানে দেখো, আমরা লম্ব দিয়ে ভাগ করি, তাহলে লম্ব স্কোয়ারের তলায় লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ারের তলায় ভূমি স্কোয়ার এবং অতিভুজ স্কোয়ারের তলায় লম্ব স্কোয়ার। তাহলে উভয় পক্ষকে আমরা লম্ব দিয়ে ভাগ করলে কী পাচ্ছি, ভূমি বাই লম্ব মানে কট, আর অতিভুজ লম্ব বাই মানে কোসে। তাহলে এখানে 1 লম্ব কেটে গেলে থাকে 1 এবং ভূমি লম্ব থাকলে কট, তাহলে এখানে কট স্কোয়ার থিটা, তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা। তাহলে কট থিটাকে যদি আমি রেখে 1কে যদি পক্ষান্তর করে এপাশে নিয়ে আসি, সেখানে হয় সে কসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে উভয় পক্ষকে আমরা যদি রুট করি, তাহলে রুট কট স্কোয়ার থিটা থেকে আমরা পাবো কট থিটা, এবং এর রুট যেহেতু করা যাবে না, সেটা এভাবেই রয়ে যাবে, অর্থাৎ কট থিটা সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এখানেও আমরা একটা সূত্র পাচ্ছি, দেখো কট থিটা সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। আবার একইভাবে এই উভয় পক্ষকে যদি আমরা পক্ষান্তর করে এপাশে নিয়ে আসি, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কট থিটা হয়। তাহলে কোসেক স্কোয়ারকে যদি আমি এপাশে রেখে দিই, তাহলে কট থিটা এদিকে এলে হবে প্লাস, তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। একইভাবে যদি আমরা রুট করি, এর রুট থেকে আমরা পাবো কোসেক থিটা ইকুয়াল টু এর রুট করলে পাবো 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে কোসেক থিটা সমান আমরা পাচ্ছি 1 প্লাস কট স্কোয়ার থিটা। সেখানে একইভাবে আমরা এখানেও দুটো সূত্র পেলাম, অর্থাৎ কট থিটা সমান কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 এবং কোসেক থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। আবার একই রকমভাবে দেখো, আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা থেকে 1 পেয়েছিলাম, তাহলে কস স্কোয়ার থিটাকে যদি আমি লেফট সাইডে রাখি এবং সাইন স্কোয়ার থিটাকে যদি পক্ষান্তর করি, সেক্ষেত্রে হয় কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস থিটা সমান হয় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস থিটার রুট করে আমরা পাচ্ছি কস থিটা, উভয় পক্ষকে বর্গমূল অর্থাৎ রুট করে কস স্কোয়ার থিটার রুট করলে আমরা পাবো কস থিটা, এবং এর রুট করলে আমরা পাবো 1 মাইনাস সাইন থিটা। আবার সাইন থিটা সমান
ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে আমরা আগের সূত্রে পেয়েছিলাম সাইন থিটা সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, এবং সাইন থিটাকে যদি আমি অনন্যক করি অর্থাৎ ওয়ান আপন সাইন থিটা করি, সেখানে আমরা পাবো এখানেও অনন্যক করতে হবে। তাহলে ওয়ান আপন রুটোভাগ ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে ওয়ান আপন সাইন থিটা সমান কোসেক থিটা, তাহলে কোসেক থিটা সমান ওয়ান বাই ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা রুটোভাগ। তাহলে একই রকমভাবে আমরা পাবো, দেখো সেক থিটা সমান আমরা কী পেয়েছিলাম, রুটোভাগ টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান। এখন সেক থিটাকে যদি আমরা অনন্যকে নিয়ে আসি ওয়ান বাই সেক থিটা করি, সেখান থেকে আমরা টেন স্কোয়ারের ডান পক্ষকে অর্থাৎ রাইট সাইডকেও আমরা অনন্য করব, অর্থাৎ ওয়ান বাই রুটোভাগ টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান হবে। তাহলে ওয়ান বাই সেক সমান কস, তাহলে কস থিটা সমান ওয়ান বাই রুটোভাগ টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান। তাহলে এখানে আমরা আগে পেয়েছিলাম যে ট্যান থিটা সমান রুটোভাগ সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, যেমন আমরা এখানে সেক থিটা থেকে পেলাম কস থিটা সমান ওয়ান আপন রুটোভাগ টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান, তেমনি টেন স্কোয়ার থেকে আমরা পাচ্ছি কট থিটা সমান ওয়ান বাই রুটোভাগ সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। অর্থাৎ ট্যান থিটা থেকে আমরা পূর্বেই পেয়েছিলাম যে রুটোভাগ সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। এখন ট্যানের অনন্য ওয়ান আপন টেন এবং ডানপক্ষের অনন্য ওয়ান বাই সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, এখান থেকে আমরা যেটা পাচ্ছি ওয়ান বাই টেন অর্থাৎ কট থিটা সমান ওয়ান আপন সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। আবার কট থিটা থেকে আমরা কী পেয়েছিলাম, কট থিটা সমান পেয়েছিলাম রুটোভাগ কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। তাহলে কটের অনন্য ওয়ান আপন কট থেকে আমরা পাচ্ছি ট্যান থিটা, তাহলে ট্যান থিটা সমান কী হচ্ছে এখানে, অর্থাৎ ডান পক্ষের অনন্য করলে ওয়ান আপন রুটোভাগ কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, অর্থাৎ ট্যান থিটা সমান আমরা পাচ্ছি ওয়ান আপন রুটোভাগ কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। কোসেক থিটা সমান রুটোভাগ ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা আমরা আগেই পেয়েছিলাম। একই রকমভাবে কোসেকের যদি আমরা অনন্য করি তাহলে আমরা পাবো সাইন থিটা সমান ওয়ান আপন রুটোভাগ ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা। দেখো এই সূত্রগুলো থেকে আমরা যে ছটা প্রধান সূত্র পেলাম, সেই ছটি প্রধান সূত্র হচ্ছে সাইন থিটা সমান রুটোভাগ ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, কস থিটা সমান রুটোভাগ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, ট্যান থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান রুটোভাগ, কোসেক থিটা সমান রুটোভাগ ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা, সেক থিটা সমান রুটোভাগ টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান, আর কট থিটা সমান রুটোভাগ কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। এবার এইগুলির অনন্য সূত্রে নিয়ে এলে আমরা এই ছটি থেকে আরও ছটি সূত্র পাবো, অর্থাৎ ওয়ান আপন সাইন তখন কোসেক হবে, এখানে ওয়ান আপন সাইন কোসেক হবে, ওয়ান আপন কস সেক হবে, ওয়ান আপন ট্যান কট হবে। একই রকমভাবে যেমন সরাসরি এগুলো আমরা পাচ্ছি, তেমনি এর পক্ষান্তর করেও আমরা পাচ্ছি। অর্থাৎ এখানে যে ছটি সম্পর্ক সাইন কস ট্যান কোসেক সেক কট, এদের প্রত্যেককে দিয়ে প্রকাশ করা যায়। সাইনকে যেমন কস দিয়ে প্রকাশ করা যায়, তেমনি ট্যান দিয়েও প্রকাশ করা যায়। আবার কোসেককে যেমন কট দিয়ে প্রকাশ করা যায়, কটকে তেমন সেক দিয়েও প্রকাশ করা সম্ভব। অর্থাৎ প্রত্যেকটিকে দিয়ে প্রকাশ করা সম্ভব। আর মেন সূত্র এই ছটি এবং প্রধান সূত্র এই ছটি, এবং এই ছটি সূত্র এসেছে কিন্তু আমরা যে প্রথম লম্বভূমি দিয়ে ভাগ করেছিলাম সেখান থেকে। প্রথম আমরা পেয়েছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান, এবং সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান ওয়ান, এবং কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান। অর্থাৎ আমরা যখন এই ত্রিকোণমিতির প্রমাণগুলো করব, সমীকরণের প্রমাণ যখন আমরা করব, যখন অঙ্কগুলো আসবে, তখন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার জায়গায় আমরা ওয়ান লিখতে পারবো, অথবা ওয়ানের জায়গায় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান লিখতে পারবো। আবার ওয়ানের জায়গায় সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান ওয়ান। সেক্ষেত্রে দুক্ষেত্রেই আমরা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটার জায়গায় ওয়ান, অথবা ওয়ানের জায়গায় সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা লিখতে পারবো। আবার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা যেমন ওয়ান, অর্থাৎ ওয়ানের জায়গায় যেমন আমরা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা লিখতে পারবো, তেমনি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার জায়গাতেও আমরা ওয়ান লিখতে পারবো। অর্থাৎ এখানে এই নটি সূত্র আমরা একই রকমভাবে ভাগ করে, অর্থাৎ পিথাগোরাসের যে সূত্র সাইন স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, এখানে এই যে মেন সূত্র লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, এই তিনটে এখানে ক্ষেত্র, অর্থাৎ লম্ব ভূমি অতিভুজ। প্রথম পাতায় যেটা আমরা দেখিয়েছিলাম লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এখন এই প্রধান সূত্রটাকে আমরা প্রত্যেক দিয়ে ভাগ করলাম, লম্বকে লম্ব দিয়ে, ভূমিকে লম্ব দিয়ে, অতিভুজকে লম্ব দিয়ে। সেখান থেকে আমরা কি পেয়েছিলাম,
এখানে দেখো লম্বকে অতিভুজ দিয়ে, ভূমিকে অতিভুজ দিয়ে, অতিভুজকে অতিভুজ দিয়ে ভাগ করে আমরা পেয়েছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 পেয়েছিলাম। একই রকমভাবে প্রত্যেকটা ভাগ করার ফলে আমরা 3টে সূত্র পেয়েছি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 এবং কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এবং এই সূত্রগুলো, এই 3টে সূত্র থেকেই আমরা এখানে এই 6টি সূত্র প্রাপ্ত করেছি। আবার এই 6টি সূত্রকে যদি আমরা অনন্য করি আরও 6টি সূত্র প্রাপ্ত হবে, মানে 6টি 12টি 3টি 15টি। অর্থাৎ এই এক লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার, এখান থেকে আমরা টোটাল 15টি সূত্র পেলাম। আশা করি বুঝতে পেরেছো কীভাবে হচ্ছে। এখন কিভাবে হচ্ছে সবচেয়ে সহজ করে বললে, আমরা এই যে 3টে সূত্র লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার, এখান থেকেই আমরা প্রত্যেকটা প্রাপ্ত করলাম। একবার এদেরকে অতিভুজ দিয়ে ভাগ করেছি, সেখান থেকে আমরা পেয়েছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 পেয়েছি। আবার আমরা একে ভূমি দিয়ে ভাগ করেছি, সেখানে আমরা পেয়েছি ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। আবার একে আমরা লম্ব দিয়ে ভাগ করেছি, সেখানে আমরা পেয়েছি 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা। এখন এই সূত্রগুলোরই সংক্ষিপ্ত বা পরিবর্তিত রূপ হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এখন এই সূত্রগুলো যদি মনে নাও রাখতে পারি, তাহলে আমরা সহজেই এখান থেকে অতি সহজে ভাগ করে বের করে নিতে পারবো। অর্থাৎ সমীকরণের উভয় পক্ষকে যদি আমরা ভাগ করি, সেখান থেকে আমরা এই সূত্রগুলো খুব সহজেই পেয়ে যাব। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, নাহলে নতুন পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো তোমাদের কাছে পৌঁছবে না এবং তোমাদের প্রাপ্ত করতে দেরি হবে এবং হয়তো দেরিতে অনেক পরে তোমরা পাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা সহজে পরবর্তী ভিডিওগুলো পেতে পারো। আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকে পর্যন্ত।